5ই আগস্ট টিএসসিতে যখন বাম ও ছাত্র শিবিরদের মধ্যে উত্তেজনা তৈরি হয়, ঠিক তখনই বাম সংগঠনের সদস্যদের ধাওয়ায় একজন বহিরাগত শিবিরের সদস্য ধরা পড়ে। শিবিরের এই সদস্য প্রথমে তাকে কবি নজরুল কলেজের ইসলামী স্টাডিতে পড়ুয়া শিক্ষার্থী বললেও জেরার সামনে ধরা পড়ে যান। নজরুল কিসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ারে। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার? না না, ইয়ার অনার্স ফার্স্ট ইয়ার ইসলামিক স্টাডিজ। আপনি নিজে আচ্ছা, তুমি ইসলামিক স্টাডিজে পড়ো। তোমার টিচার কে বলো তো, দুই একটা টিচারের নাম বলো তো ভাই। অনেক স্যার আছে, ঠিক আছে। কবি নজরুলের কে প্রিন্সিপাল কে? পরে তার ফোন চেক করে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বিভাগ ও বাম সংগঠনের সদস্যরা ফোনে একাধিক অশ্লীলভাবে তোলা ভিডিও পাওয়া যায়। ভিডিওতে আন্দোলনে থাকা সকল মেয়েদের খুব ক্লোজ ভাবে ভিডিও নেয় এই শিবির কর্মী। এছাড়াও একাধিক শিবিরের গ্রুপের সাথে যুক্ত থাকতে দেখা যায় তাকে। শুধু শিবিরের গ্রুপই নয়, তিনি ইসলামী ছাত্র আন্দোলনের একটি গ্রুপেও যুক্ত থাকতে দেখা যায়। আর এরই সাথে জানা যায় তিনি চাঁদপুরের চৌমুহনীতে থাকে, আর এই সকল গ্রুপ সেই স্থানের সাথে জড়িত। এছাড়াও শিবিরের মোটিভ ও শিবির বিরোধী কোনো ব্যক্তির হ্যারাস করতেই ফেক অ্যাকাউন্টও তৈরি করেছেন তিনি। এইসব বিষয়ে দেখে হয়তো আপনি শিবিরের রাজনৈতিক কারিকুলাম সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছেন। এই যে সোশ্যাল মিডিয়ায় হওয়া সকল কমেন্টে গিয়ে শিবিরকে ডিফেন্ড করার যত কমেন্ট দেখতে পান, এই সকল কমেন্টই তাদের মাল্টিপল অ্যাকাউন্ট থেকে আসে, যাকে আমরা বট কমেন্ট বলে থাকি। এছাড়াও মেয়েদের অশ্লীলভাবে তোলা ভিডিও গ্রুপে ও ফেক পেজে নিয়মিত আপলোড হয়। তারই সাথে তারা এই সকল কর্মকাণ্ড খুব গুপ্তভাবে এই সব কিছু পরিচালনা করে, যাতে করে তাদের মোটিভ পূরণ হয়, সাথে তাদের গোপনীয়তাও বজায় থাকে।